এই তপসিয়ার ব্যানকোয়েটে বৈঠক ইতিমধ্যেই চলছে। কলকাতা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক ঋতব্রত তৃণমূলের। এর আগে আমরা দেখেছিলাম নিউ টাউনে একেবারে নভোটেল হোটেলে এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক হয়েছিল। আজকে ফের বৈঠক। আমি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, আগের যে বৈঠক হয়েছিল আমরা দেখেছিলাম সেখানেও লোগো ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। আজকেও একদম সেই ছবি, লোগো রয়েছে, নাম রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। আজকে মূলত ঠিক কোন কোন বিষয়ে আলোচনা এই বৈঠকে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে আজকেও কিন্তু গতদিনের মতন তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করা হয়েছে এবং সেই লোগো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জোড়া ফুলের লোগো, সেই লোগো কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা জানি যে এই লোগো ব্যবহার এবং নাম ব্যবহার, এটা নিয়ে কিন্তু সন্দীপন সাহা তারা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তারা বলছেন যে তাদের সঙ্গেই কিন্তু যাবতীয় সংখ্যা রয়েছে। এবং এর আগে আমরা নভোটেলে যেটা দেখেছিলাম যে ছবি, সেখানে কিন্তু ব্যাকড্রপে কিন্তু আমরা বিভিন্ন মনীষীদের ছবি দেখেছিলাম। যদিও আজকে যে সামনে, অর্থাৎ এই ব্যাংকোয়েটের সামনে যে হোর্ডিংটি লাগানো রয়েছে, সেখানে যদিও মনীষীদের ছবি নেই, কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে, লোগো ব্যবহার করে কিন্তু এই বৈঠকটি হচ্ছে। এবং পুরসভার যারা কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, সেই প্রাক্তন কাউন্সিলরদেরকে নিয়ে মূলত বৈঠক। এর আগে আমরা দেখেছি নভোটেলেও কিন্তু প্রায় 60 থেকে 70 জন তৃণমূল কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে সেই বৈঠকেও কিন্তু একাধিক কাউন্সিলর, এমনকি চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন দলে, মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাটপন্থীর যে দল, সেই দলে তিনি রয়েছেন, তার ছেলে সৌরভ বসু, তিনি কিন্তু আবার হাজির হচ্ছেন এই বৈঠকে। অন্যদিকে আমরা দেখছি যে তারক সিংহ থেকে শুরু করে দেবাশিস কুমার, তারাও এই বৈঠকে রয়েছেন। এবং তুমি জানো যে আজকের এই বৈঠক শুরুর আগে কুণাল ঘোষ কিন্তু একটি বক্তব্য রেখেছিলেন। তিনি কিন্তু আগেই বলেছিলেন যে বিকেল 5টায় একটি বৈঠক হবে এবং সেই বৈঠকে ফিরহাদ হাকিম তিনি উপস্থিত থাকেন কিনা সেই বিষয়টি দিকে কিন্তু তার নজর থাকবে। যদিও ফিরহাদ হাকিম তিনি এই বৈঠকের ভেতরে রয়েছেন কিনা সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কারণ তাকে আমরা কিন্তু ভেতরে ঢুকতে দেখিনি। তবে যেটা জানা যাচ্ছে যে আজকের বৈঠক কিন্তু মূলত 2-3টি সাবজেক্টের উপরে, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যখন কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর তারা বিভিন্ন ইস্যুতে, কখনো তোলাবাজি ইস্যুতে, কখনো গুন্ডাবাজি ইস্যুতে, বিভিন্ন রকম ইস্যুতে কিন্তু তাদেরকে গ্রেফতার হতে হচ্ছে, রাজ্য থেকে, ভিন্ন রাজ্য থেকে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক কাউন্সিলরই কিন্তু মনে করছেন যে তাদের উপরেও কিন্তু পুলিশি এই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত পন্থী যে তৃণমূল কংগ্রেস, তারা কি ভাবছে, তারা কিভাবে এই সমস্ত কাউন্সিলরদেরকে সেফগার্ড করবে, তারা কিভাবে এই তৃণমূল কংগ্রেসকে, এই সমস্ত কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, তাদেরকে কিভাবে আগলে রাখবে, সেই বিষয় নিয়ে একটা স্ট্র্যাটেজি ঠিক হতে পারে। এটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এর পাশাপাশি অবশ্যই যেহেতু 5-6 পরেই কিন্তু কলকাতা পুরসভার ভোট রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন কাউন্সিলর তারা নিজের নিজের ওয়ার্ডে ভোটে লড়তে চান, সেই বিষয়ে একটা রোডম্যাপ তৈরি হতে পারে। তবে আজকে অনির্বাণ, ঠিক যেরকম তুমি কিছুক্ষণ আগে বলছিলেন যে দেবাশিস কুমার হাজির হয়েছেন এই বৈঠকে প্রাক্তন মেয়র পরিষদ তারক সিং তিনিও হাজির হয়েছেন। তারক সিং এই বৈঠকে আসার আগে কি বলেছেন শোনাবো। মিটিং ডেকেছে, আমরা এসেছি। এমপি এমএলএদের মিটিং এ একটা ডিসিশন হয়েছে। হোয়াট অ্যাবাউট কাউন্সিলর, এইটা ডিসকাস। अरे यार बोल रहा ना, खुल्ला क्या है। অর্থাৎ ফের বৈঠকে ঋতব্রত তৃণমূল, কলকাতা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক। এই ঋতব্রত তৃণমূলের ডাকে বৈঠকে হাজির হয়েছেন দেবাশিস কুমার, হাজির হয়েছেন অরূপ চক্রবর্তীর মতন একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।